রাশিয়ার ইরকুটস্ক এয়ারক্রাফট প্ল্যান্ট থেকে নতুন প্রজন্মের MS-2 1310 মাঝারি পাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজটি শতভাগ দেশীয় প্রযুক্তি, যন্ত্রাংশ ও সিস্টেমে তৈরি, যা পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার আমদানি নির্ভরতা কমানোর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরকালে রোস্টেকের প্রধান সের্গেই চেমেজভ পুতিনকে জানান, প্রথম পূর্ণাঙ্গ সিরিজ উৎপাদিত MS-2 1310 এখন প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে কারখানায় 18টি উড়োজাহাজ বিভিন্ন ধাপে সংযোজন করা হচ্ছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী এগুলো রাশিয়ার জাতীয় এয়ারলাইন অ্যারোফ্লটের কাছে সরবরাহ করা হবে। ইরকুটস্ক এয়ারক্রাফট প্ল্যান্টের পরিচালক আন্দ্রেই সৈনভ জানান, ধারাবাহিক উৎপাদন বাড়িয়ে বছরে 36টি উড়োজাহাজ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহকদের কাছে সরবরাহ শুরু হবে প্রয়োজনীয় সড়ক পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির অনুমোদন সাপেক্ষে 2027 সালে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার আগে MS-2 প্রকল্পে বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির ওপর নির্ভরতা ছিল, কিন্তু নিষেধাজ্ঞার পর রাশিয়া দ্রুত দেশীয় অ্যাভিওনিক্স, PD-14 ইঞ্জিন, বিদ্যুৎ ব্যবস্থা, এয়ার কন্ডিশনিং, ককপিট কনসোল সহ গুরুত্বপূর্ণ সব প্রযুক্তি নিজস্বভাবে উন্নয়ন করে। 2025 সালে দেশীয় যন্ত্রাংশ সংকলিত দুটি প্রোটোটাইপ সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। এদিকে চলতি বছরের মে মাসে রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় MS-2 এর নতুন সংক্ষিপ্ত কিন্তু দীর্ঘপাল্লার MS-2 সংস্করণের উন্নয়নের কাজও শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব প্রযুক্তি নির্ভর বেসামরিক বিমান শিল্প গড়ে তোলার কৌশল বাস্তবায়নে MS-2 কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মস্কো। রাইসা জাবনা, সময় সংবাদ।